গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো শনিবার, আর শনিবার দিনটা এলেই আমি বলেছি আমার খুব আনন্দ হয়। আর এই চা করে নিয়ে চলে এলাম। ভাতটা হয়ে গেছে, দুধটাকে ছানা বসিয়ে দিয়েছি, আর রান্নাই হবে। আর কতবার বললাম, আর দরজাটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, দরজাটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। হাওয়াটা যত না গায়ে লাগছে তত বেশি দরজা বন্ধ হয়ে যাচ্ছে। চাটা যে খেয়ে নি এখন। সকালবেলা ঘুম থেকে আগে সকাল ওর ঘরের বিছানাটা সমস্ত কিছু এক জায়গায়, বইগুলোকে জড়ো করে, বোতলগুলোকে জড়ো করে, কম্পিউটারটাকে অন করে দিয়ে তবে কাজ হয়েছে। ঘরতলা ঝাড় দেওয়া, মোছা। এরা চোখে কি বললো? আর এই সকালবেলা ঘুম থেকে উঠে মুখ দিয়ে ও পড়তে বসেছে। এখন ঘড়ির কাঁটা বাজে 8টা। ও 8টার সময় ঘুম থেকে উঠলো, এই 10 মিনিটও হয়েছে। এখন ও ঘরে বিছানা তোলা হয়নি। কালকে আমি দুপুরবেলাও ঘুমাইনি, কাল রাত্রেবেলাও দেরি করে ঘুমিয়েছি, তাহলে ভালো। দেখো টাইম ফুলের গাছ, আর এই একটা গাছ, যদি এটা আমার কেনা গাছ না, আমার এক বান্ধবী দিয়েছে, ওর মেয়ে সামনে এসে দিয়ে গেল। এটাকে ভালো করে ঝুড়ো করে নিয়ে, আর ওর মধ্যে একটু যদি সার মিশিয়ে গাছটা বসানো যায় না, ভালো হয়। জানি না এবার কি হবে। ছোট্ট চন্দ্রমল্লিকার গাছটাকে বড় জায়গায় এ করতে হবে না? বৃষ্টি জল পড়বে, চ তুই আয়। গুলগুলি হাঁটছে, ছুটছে ছুটছে। তরকারি করে হচ্ছে, তোর জন্য দুধ গরম করে রেখে দিয়েছি, মুড়ি বানাবো। ইচ্ছা তোমার থেকে আমাকে কমেন্ট করেছো দুধের শরবত। দুধের শরবত নয়, ওটা ওটা হচ্ছে ওট। দুধের আমার কি শরবত করবো? ও হচ্ছে ওটস। আলু সেদ্ধ হয়ে গেছে। সকালবেলা 2 প্যাকেট দুধ ছিল, পনির কেটেছি। এই যে এরকম সাইজে পনির হয়েছে, পনিরগুলো এখানে দিয়ে দিই। খাবার রান্না হয়ে যাওয়ার পর না এখানে রাখা যাবে না, কেন কি এখান থেকে কন্টিনিউ ধুলো পড়ছে, গুঁড়ো গুঁড়ো করে ধুলো পড়ছে, যার জন্য রাখা যাবে না, ইয়ে করে দেবো। খাবার ঘরে নিয়ে চলে যেতে হবে। কাসুরি মেথিটা কোথায়? কাসুরি মেথি? কাসুরি মেথি ওই তো ডিবের মধ্যে, সাদা ডিবেতে। তা রান্না হয় না, এখন আর কাসুরি মেথি কি করে দেবো? এই তো সবার লাস্টে। সবার লাস্টে কাসুরি মেথি দেয়? ওটাতে সাদা ডিবে মানে কেন, ছোট সাদা ডিবে। সাদা ডিবে বলে, ট্রান্সপারেন্ট ডিবে উঠছে না। এনে কি করবে এটা? এটা হলে দিয়ে দে, ভালো হবে একটুখানি। এরা কাসুরি মেথি। ঘি সামান্য, ব্যাস পনিরের তরকারি রেডি হয়ে গেল। ভেবেছিলাম একটু করলা ভাজবো, একটুখানি বেগুন ভাজবো, আর পনিরের তরকারি করবো। ঘোড়ার ডিম কোথায়, কি পান্তা ভাত দেখি। পান্তা ভাতে ঘি না দিয়ে ওই পনিরের তরকারিতে একটু ঘি দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার ঢেলে নিই। কড়াটা বেসিনে ফেলতে হবে, গ্যাসটা মুছতে হবে, মুছে তারপরে তোমার কাজ শেষ হয়ে যাবে। আর এই গরম কড়া তো এখন মাজতে পারবো না, এটা এখন জলের মধ্যে একটু ভিজিয়ে দিই, দিয়ে তারপরে কড়াটাকে পরে একটু পরে মাজবো। দেখো বন্ধু, আজকে পনিরের তরকারিতে দিইনি, হলুদ দিইনি, হলুদ ছাড়া করেছি। হলুদ না, লাল হয়েছে। চাপা দিয়ে দিই, নাহলে ওর উপর থেকে নোংরা পড়বে। এখানে দুধ আছে, দুধ, ওই জন্য একটুখানি দেখে শুনে মুছে দিলাম। আসল কথা সকালবেলাটা তো না সব রকম হয় না। গাছটা বসাতে গেলাম, একটু দেরি হয়ে গেল। ওর সে ডিপেটা দে, একটা দে, কলা পাকা দেখে দিবি। পাকাটা আমার হয়ে গেছে। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, প্রভু তোমার আকাশ দুটো
দুটি চোখে আমি হয়ে গেছি তারা। জীবনটা একদম গতির মতো ছুটছে। মিক্সারের কাটারটার বাটিটা পরিষ্কার করে যদি না ধুয়ে রাখি না, বিকাল পর্যন্ত একটা পচা গন্ধ ছাড়বে, সেই জন্য পরিষ্কার করে ধুয়ে নিলাম। সকালবেলা গাছগুলো লাগানোর পর তোমাদেরকে একটু সামনে থেকে দেখানো হয়নি, ওই জন্য এখন সন্ধ্যাবেলা এসে আমি একটু গাছগুলোকে একটু তদারকি করছি আর তোমাদেরকেও ক্যামেরার সাহায্যে দেখাচ্ছি। দেখো আমার এখানে টাইম ফুলের গাছ দিয়েছে, আর এখানে একরকম গাছ দিয়েছে, গাছটার নাম জানি না। তো সকালবেলা গাছগুলো বসিয়েছিলাম, তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করা হয়নি, ওই জন্য এখন বাড়িতে আসার পর চা ফা খেয়ে গাছটাকে ওই জন্য তোমাদেরকে দেখালাম। খেলে গেছে কেন গাছটা কি জানি, আচ্ছা কথা সকালবেলা বসিয়েছি তো সবেমাত্র, ওই জন্য। তো আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, মানে সেন্টারের কিরানাটা বুকের এখানে যেন ছিল কনকন করছিল, গ্যাস হয়ে গেছে নাকি কি জানি, বাড়িতে এসে একটা গ্যাসের ওষুধ খেতে। আবার এখন আমি ঠিকই আছি, অসুবিধা এমনি কিছু হচ্ছে না। তুমি তো ওটস খাবো আজকে রাত্রিবেলা, আর আমি দুটো মুড়ি খাবো আজকে, আমি অন্য কিছু খাবো না। আমি বলেছি আমি দুটো শুধু মুড়ি খাবো, খেয়েই শুয়ে পড়বো আজকে। আর অন্য কিছু খেলে আমি যদি আবার গ্যাস ফ্যাস হয়ে যায় সেই। ইদানিং দেখছি একটু মানে গ্যাসের প্রবলেমটা ভালোই হচ্ছে, মানে একটু ঘি খেলে না বেশ ভালোই প্রবলেমটা দেখা দিচ্ছে। মানে দুপুরবেলাটা খুব কষ্ট হচ্ছিল, কাউকে কিছু বলতে পারছিলাম না, চুপ করে বসেছিলাম আর বারবার করে জল খাচ্ছিলাম। অন্যদিন গ্যাসের ট্যাবলেট একটা ব্যাগে থাকে, একটা মাথা যন্ত্রণার ট্যাবলেট ব্যাগে থাকে, কিন্তু আজকে একটা গ্যাসের ট্যাবলেট ব্যাগে ছিল না, ভুল হয়ে গেছে এটা খুব। আজকে একটু গ্যাসের ট্যাবলেটটা ভাবছি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, নাহলে কখন কি সমস্যা হয় সেই জন্য। আর এই বাসনগুলো মেজে রেখেছি, এগুলো দুপুরবেলা তনু খেয়েছিল, আর চায়ের কয়েকটা বাসন ছিল, জল ঝরে গেছে, এর মধ্যে রাখি, পরে ওখানে রাখবো। দুটো ছোলা ভিজিয়ে দেবো, কালকে তো গুরু পূর্ণিমা, কালকে আমরা ভাত খাবো না, তো সেই জন্য দুটো ছোলা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করব। আর একটুখানি করবো, ওই তেল ছড়িয়ে পরোটা ভাজবে। এখন এই শ্রাবণ মাসটাতে না খেতে নেই, পোড়া জিনিসটা খেতে নেই বেশি। আর শ্রাবণ মাসটাতে প্রতিদিনটা যদি নিরামিষ খাওয়া যায় খুব ভালো, কিন্তু আমরা তো প্রতিদিন নিরামিষ খেতে পারবো না। আমি ওই রবিবার দিনটা নিরামিষ খাবো, আর সোমবার দিনটাকে বাবার মাথায় জল ঢেলে আর ওই হব্বিসি খাই। মানে হব্বিসির মধ্যে ওই গোবিন্দভোগ চাল, একটু মুগের ডাল, আলু, কাঁচকলা আর কাঁচা লঙ্কা দিয়ে ঘি দিয়ে খাই। আর এইটা আমি এখান থেকে না, যখন আমি ওখানে ছিলাম মানে শ্বশুরবাড়ি যখন ছিলাম, তখন আমরা 4 জায় মিলে করতাম। মানে আমি একাই, আমার আর পাশে খুঁড়তুতো জায়রা ছিল, ওরা ভাইটা আমার বন্ধুর মতো, তো ওদের সাথেই আমি করতাম বেশিরভাগ। আর একসাথেই পুজো দিতে যাওয়া, একসাথেই খাওয়া, সে একটা ভালো দিন ছিল, ওদের সাথে খুব ভালো সময় কাটতো আমার, গল্প আড্ডা অনেক কিছু হতো। এই শ্রাবণ মাসটা এলে খুব মনে পড়ে ওদের কথা, যে একসাথে বসে খাওয়া দাওয়া সব কিছুটা হতো। যাই হোক, ওরা ওদের মতো এখন করছে, আমি আমার মতো করছি। হ্যাঁ, তো আমার তো জানো সেন্টারে যাওয়ার থাকে, তো আমি সকাল সকাল পুজো দিয়ে আসি, বাবার মাথায় জল ঢেলে আসি, ঘরের ঠাকুরকে কোনোদিন সময় হলে মন্দিরে যাই। আগের বারে যেমন আমি 2বার মন্দিরে গেছি, 2বার ঘরে জল ঢেলেছি। একবার মানে প্রথম দিন গেছি, একবার লাস্টের দিন গেছি, আর 2বার মধ্যিখানে বাড়িতেই শিব ঠাকুরকে জল ঢেলে ভাত করে 4টে সোমবারই করেছিলাম আগের বারে। এবারে যদি ভগবান চায় তাহলে 4টে সোমবারই হবে। 4টে সোমবারে ওই একবার খুব বেশি ভাত খাই, আর রাতেরবেলা ওই সন্দেশ, একটু দুধ এরম খেয়ে নিই, মানে আর অন্য কিছু খাই না। মানে তরকারি ফরকারি এইসব, রুটি পরোটা এইসব নয়, মানে কোনো পোড়া জিনিস, ভাজা পোড়া জিনিস আমি একেবারেই সোমবার দিনটা খাই না। ওই খুব বেশি সকালবেলা, আর ওই অফিসে নিয়ে চলে যাই হয়তো তোমার একটু ফল, আর রাতেরবেলা এসে ওই দুধ সন্দেশ এরম। আর সোমবার করব, কালকে আবার গুরু পূর্ণিমা পড়ে গেছে, যেহেতু ভালোই হয়েছে কালকে নিরামিষ, তো কালকে একটু ওই পরোটা করবো, কুমড়োর তরকারি করে নেবো, তাহলে হয়ে যাবে। আর কিছু করবো না। আর শরীরটা আজকে কেন ভালো নেই আজ বললাম, সকালবেলা মানে ঘি দিয়ে ভাতটা খেয়ে গেছি নাকি কি জানি, আর কালকে সন্ধ্যাবেলা একটুখানি চা খেয়েছি, দুধ চা, রাত্রিবেলা চিকেন দিয়ে খেয়েছি, এগরোল করে খেয়েছি। কতদিনের বলো সেটা? হ্যাঁ, চিকেনটা অনেকদিন ছিল, তোরে বললাম চিকেনটা অতদিন রাখিস নি, একটা কোনোদিন কথা শুনবে। আরে তনু হচ্ছে আমাদের বাড়ির পাকা গিন্নি, ওর কথা শুনে চলতেই হবে, নাহলেই শরীর খারাপ হবে। হ্যাঁ, তো চিকেনটা ছিল, ওটা দিয়ে বেশ ভালো করে জম্পেস করে কালকে খেয়েছি, বেশ ভালো লেগেছিল, অনেকদিন পর খেয়েছিলাম। সবটা মিলেমিশে শরীরটা খারাপ হয়ে গেছে, আর কিছু করার নেই, মাঝে মধ্যে খেতে হবে, মাঝে মধ্যে শরীর খারাপ হবে, সবটা মিলেমিশে নিয়েই চলতে হবে কি।
আর এই বললাম না, এই সোমবারটা মানে ওখানটার জন্য খুব, মানে ওদের জন্য খুব মন খারাপ হয়। তখন ওখানেও অনেক সুন্দর করে ঘর সাজিয়েছিলাম, মানে সাজানো সংসার ছেড়ে আমাদের বেরিয়ে আসতে হয়েছে জ্বালায়, প্রচুর জ্বালায়। যাই হোক, আর এখন আর কোনো কাজ নেই, তোমাদের সঙ্গেই এখন বক বক করাই কাজ। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা একটু ছোটোই হয়ে যাবে, কিছু করার নেই, কারণ আমার শরীরটা আজকে একদম ভাল লাগছে না, ক্যামেরাটা অন করে থাকতে দাঁড়াতেই পারছি না। শনিবার হলে আমার বরঞ্চ একটু ব্লগটা বড় হওয়ার কথা, কারণ শনিবার মানে আমার রবিবারটা ছুটি থাকে। তো শনিবার হলে কি হয়, আমি সন্ধ্যাবেলাটায় অনেকটা সময়ও পাই, কিন্তু আজকে শরীরটা এতটাই খারাপ লাগছে, ভাল লাগছে না ওই জন্য। হ্যাঁ, তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। সবসময় ব্লগে আমি হাসি মুখে আসি, হাসি মুখেই বিদায় নিই, কারণ মন খারাপ করা ব্লগ আমার ভাল লাগে না। আমি সবসময় নিজেকে চনমনে রাখতে পছন্দ করি, আর সকলকে চনমনে দেখতেও পছন্দ করি, আর আমাকে দেখে যাতে সবাই আমার মতো চনমনে হয়ে থাকে সেটাই সবসময় চাই। তো চলো, খাবো বলে তনু আবার এখানে পেঁয়াজ কেটে সব কিছু রেডি করে দিচ্ছি, কত কি চাটচুট করে দিচ্ছি। আর কেমন মেজেতে কাটছে দেখো, পেঁয়াজটাকে একটা জায়গাও নেই কাটবার, মেঝেটা পরিষ্কার করেই কাটছি। মেজেটা পরিষ্কার করে কাটলেও বা একটা কিছু তো নিয়ে এসে কাটবে, মেজেতে এরকম কাটে দেখছি। দেখ তনু কাজ করে দিচ্ছে বলে কথা, সকলকে না বললে হয়, তাহলে কি তনু আর দেবে পরে? তাই তো রে, সকলকে তো বলতে হবে। আমার বাড়ির তনু কত কাজ করে, সন্ধ্যাবেলায় এসে চা করে দেয়, রাত্রিবেলায় যে মুড়ি খাওয়া বলেছি বলে চাটচুট করে মুড়ি করে দিচ্ছে,